নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মৌরলা মাছের ঝাল। মৌরলা মাছের ঝাল বানাতে এখানে দেখো মৌরলা মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে লবণ আর হলুদটা মেখে নিয়েছি। এরপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে তেল দিয়েছি। দেওয়ার পর এখানে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে আমি ভালো করে ভাজা করে নেব। আর দেখো মাছগুলোকে আমি এপিঠ ওপিঠ দুপিঠ কিন্তু লাল লাল করে ভাজা করে নেব। আর এখানে দেখো মাছগুলো আমি ভাজা করছি। একটু লাল লাল করে ভাজা করা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখো মাছগুলো আমার লাল লাল করে ভাজা করে নেওয়া হয়ে গেছে। আমি তুলে নিয়েছি মাছগুলোকে। আর ওই কড়ার মধ্যে আমি এখন তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এখানে ফোড়ন হিসেবে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচানো, আর দেব কাঁচা লঙ্কা 4-5টা, আর এখানে দিয়েছি একটা টমেটো কুচিয়ে। দিয়ে এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো এখানে আমি একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লবণ। তো এই রান্নাটা করতে বেশি কিছুই লাগে না। তো এখানে দেখো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেখো আরও একটুখানি কষিয়ে নিচ্ছি এখানে। এরপর এখানে আমি দিয়ে দেব জল দেব। তো দেখো এখানে আমি জলটা দিয়ে দিলাম। খুব বেশি জল আমার এখানে দিতে লাগবে না, সামান্য কিছু জল দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে, আর আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো দেখো ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু বেশি ঝোল ঝোল রাখতে লাগে না, একটু গা মাখা হবে, তাহলেই কিন্তু সুন্দর লাগে খেতে। তো দেখো ঝোলটা এখানে আরও একটু শুকনো শুকনো করে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের মৌরলা মাছের ঝাল একদম রেডি হয়ে যাবে। আর এখানে দেখো ঝোলটা শুকনো শুকনো হয়ে গেছে। আর আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। নিলেই কিন্তু আমার মৌরলা মাছের ঝাল রেসিপি একদম রেডি হয়ে যাবে। তো দিয়ে আর একটুখানি রান্না করে নিচ্ছি জিরের গুঁড়োটা দেওয়ার পরে। আর দেখো এখানে কিন্তু ঝোলটাও শুকনো শুকনো হয়ে এসছে, আর মাছের ঝালটাও কিন্তু হয়ে গেছে। আর এরপর দেখো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে, আর দারুণ কিন্তু খেতে হয়েছিল। তোমরাও একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো আমার আজকের এই মৌরলা মাছের ঝাল রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।